হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। স্কুলের নাম বেলদা গঙ্গাধর একাডেমি, বনগা হাই স্কুল। পেজ নম্বর হচ্ছে 120। প্রথমে একে থাক, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, 840 গ্রামের 30% সমান কত? তাহলে প্রথমে তোমরা লিখে দেবে 840 গুণিত 30/100। তাহলে 0 0 কাটিয়ে দাও। 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 8 24 আর 25 গ্রাম। তাহলে সঠিক উত্তর কত হবে? 252। অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা সঠিক। 2-এর কোশ্চেন দেখো, এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দামটা দিয়ে দিয়েছে 800 টাকা। 1.1 অংশের দাম কত? তাহলে খেয়াল করো, একদিকে চাল একদিকে দাম লিখেছে। 0.75 অংশের দাম কত? 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত হবে? 1800/0.75। আর 0.1 অংশ চালের দাম কত হবে? 1800 গুণিত 0.1/0.75। এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা, তাই এখানে একটা শূন্য বসিয়ে সমান করেছি, দশমিক তুলে দিলাম। এবার 5 দিয়ে গেলে ওপরে 2, নিচে 15। 15 দিয়ে এটাকে ভাগ করলে 120, অর্থাৎ উত্তর আসছে 240 টাকা। এরপর দেখো 8x আর 1/2 ক্রমিক সমানুতা থাকলে x এর মান কত? তাহলে আমি লিখবো 8/x সমান x/1/2। তাহলে কোনাকুনি গুণ করলে x² সমান 8 গুণিত 1/2। তাহলে বা দিয়ে x² সমান 4 আসছে। তাহলে x এর ভ্যালু কত আসছে? 2। এরপর দেখো, কোনো অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড়, অনুপাতটা কী হবে? যেহেতু উত্তরপদ বড় তাই সেইটা লঘু অনুপাত হবে। এর পরের মানটা চেয়েছে। এর পরের মানটা খুবই সহজ, তোমরা জাস্ট লিখবে 3 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1 গণিত 5² মানে 25 সমান দিয়ে কত আসছে? 2 গুণিত 25, তার মানে এসে যাচ্ছে 50। তাহলে সঠিক উত্তর 50টা হবে। এবার দেখো এর মানটা কত, তোমরা খুব সহজেই করবে। 8x/x⁵। 8টা যেমন আছে থাকবে, নিচে এক্স মাথায় এক্সের মাথায় 5 - 1 করে দেবে। তাহলে 8/x⁴। এরপর দেখে নেব, একটি সরলরেখার ওপর কোনো বিন্দুতে একটি লম্ব যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেই দুটির সমদ্বিখণ্ডক কোণের মান কত? দেখো তাদের মাঝের যে কী বলেছে, একটা সরলরেখাংশের উপর আর একটা লম্ব দাঁড়িয়ে যে দুটো কোণ তৈরি করেছে তাদের মাঝের কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। দেখো জিনিসটা কেমন হবে, এই একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এদের সমদ্বিখণ্ডক মানে এই কোণটা 90 ডিগ্রি আসছে। এরপর দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমকোণী, তার মানে 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি সমান দিয়ে 2:1:1 আসছে। এরপর 2-এর দাগের অঙ্কটা তোমাদের বারবার পড়ছে, চলো দেখে নেবো। দেখো প্রথমে বর্গমূল করছি, 7 7 49, 1 নামলো 50 নেমে গেল, আর এখানে 1 খাইয়ে 141, 9 ভাগশেষ থাকছে, 9টা পড়ে থাকছে। তাহলে 71 + 1 মানে 72। তাহলে 72² মানে 5184। অর্থাৎ যোগ করতে হবে কত? 5184 থেকে 5050 বাদ দেবো, তাহলে 134 যোগ করতে হবে। এরপর দেখো 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রে দাম কত? দেখো 3টি ছাতা 600 টাকা, 4টি ছাতার দাম কত? ছাতা বললে দাম বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। 3টি ছাতার দাম 600 টাকা, একটা ছাতার দাম কম 600/3, আর 4টি ছাতার দাম বেশি হবে। তাহলে 600/3 গুণিত 4, 3 দিয়ে 600 গেলে 200 পাচ্ছি, 200কে 4 দিয়ে গুণ করলে 800 টাকা, অর্থাৎ 4টে ছাতার দাম বেরিয়ে গেল 800 টাকা। এবার দেখো একটা চেয়ারের দাম 600 টাকা, 2টি চেয়ারের দাম কত? চেয়ার বাড়লে দাম বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে একটি চেয়ারের দাম যদি 600 টাকা হয়, 2টি চেয়ারের দাম বেশি হবে, 600 গুণিত 2 মানে 1200 টাকা। তাহলে মোট দাম কত? 800 + 1200 মানে 2000 টাকা এসছে। তারপরের অঙ্ক দেখো, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো ছক করেছি, 25, 12 আর 15 বিঘা জমি চাষ করছে, 30 জন 16 দিনে কত করবে? 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করে 15 বিঘা। একজন নিশ্চয়ই কম করবে, তাই 15কে 25 দিয়ে ভাগ করবো। একদিনে কম হবে, তাই 15কে 25 আর নিচে 12 দিয়ে ভাগ করছি, তাহলে এই 12টা দিয়ে ভাগ করেছি। এবার 30 জন 16 দিনে কত করবে? না 15 গুণিত 30 গুণিত 16/25 গুণিত 12 করা আছে। এরপর দেখো প্রথমে 2 দিয়ে কেটে এটা 8 করলাম, এটা 6 করলাম, 6 দিয়ে 30 কেটে 5 করলাম, এই 5 দিয়ে 25 কেটে 5 করলাম, 5 দিয়ে 15 কেটে 3 পেলাম। তাহলে 3 আসতে 24 বিঘা জমি চাষ করবে। এই অঙ্কটা তোমাদের পড়বেই পরীক্ষায়, তোমরা জেনে রাখো। চলো দেখে নেব অঙ্কটা। প্রথম বন্ধু মানে এফ আই হচ্ছে 1 টাকা, ধরি এফ আই 1 টাকা, বিফ আই হচ্ছে 2 টাকা,
সি পায় 3/2 টাকা। তাহলে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত 1:2:3/2, 2 দিয়ে গুণ করলে 2:4:3 হলো। তাহলে এ বন্ধুর আনুপাতিক ভাগাহার হচ্ছে 2/9, কারণ 2 দিয়ে 2/3 যোগ মানে 9 আসছে। বি এর আনুপাতিক ভাগাহার হচ্ছে 4/9, আর সি এর আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/9। সেক্ষেত্রে এ কত পাবে না, এ পাবে 9000 গুণিত 2-এর 9 মানে 2000 টাকা, বি পাবে 9000 গুণিত 4-এর 9 মানে 4000 টাকা, আর সি পাবে 9000 গুণিত 3-এর 9 মানে 3000 টাকা। এরপর দেখো একটা মান নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এরপর 2-এর মাথায় 3 আছে, 3-এর মাথায় 9 আছে, এখানে 3-এর মাথায় 6 আছে, 6কে 2 আর 3-এ ভাঙলে 2-এর মাথায় 3, 3-এর মাথায় 3। তাহলে ওপরে যা আছে সেটা লিখেছি, নিচে 3-এর মাথায় 9 হয়ে যাবে, কারণ এখানে 6টা এখানে 3টে মানে 9 হয়ে যাচ্ছে, আর 2-এর মাথায় 3 আছে। এবার 2 দু জায়গায় আছে, তাই 2-এর মাথায় 3 - 3, কারণ ভাগের সময় সূচক বিয়োগ হবে। আবার 3 দু জায়গায় আছে, তাহলে 3-এর মাথায় 9 - 9, অর্থাৎ 2-এর মাথায় 0 গুণিত 3-এর মাথায় 0, তার মানে 1 গুণিত 1 মানে 1 উত্তর আসছে। এরপর তাকে একটা সূচকের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা লিখেছি। এবার 25 যেহেতু দু জায়গায় আছে, তাহলে সূচকটা কী হবে, যোগ হবে। তাহলে 25-এর মাথায় 7 করে দিলাম। নিচে যা আছে 25 মানে কত, 5 স্কোয়ার লিখেছি, তার মাথায় 7 আছে, নিচে 5-এর মাথায় 10 আছে, 5-এর মাথায় উপরে 14 আর নিচে 10 আছে। তাহলে সূচকের সময় ভাগের সময় সূচক বিয়োগ হবে। তাহলে 5-এর মাথায় 14 - 10 করলাম, 5-এর মাথায় 4 হলো। এরপর দেখো একটা সূচকের সরল করতে বলেছে। প্রথমে অঙ্কটা টুকেছি। তাহলে 6কে ভেঙে 2 আর 3-এ করেছি, তাহলে 2-এর মাথায় 4, 3-এর মাথায় 4, 3-এর মাথায় 8 রয়েছে, 3-এর মাথায় 12 রয়েছে। এটা এর মাথায় 6 হয়ে যাবে, এর স্কোয়ার, আর নিচে এর মাথায় 7। তাহলে 2-এর মাথায় 4 হলো, 3-এর মাথায় কত হবে, 4 + 8 মানে 12, আর নিচে 3-এর মাথায় 12 আছে। এখানে এর মাথায় 6 + 2 মানে 8 আসবে, এর মাথায় 7 আছে। তাহলে এখানে 2-এর মাথায় 4 আর 3-এর মাথায় কী হবে, 12 - 12 হবে, আর 8-এর মাথায় এর মাথায় 8 - 7 হবে। তাহলে ওপরে 2-এর মাথায় 4, 3-এর মাথায় 0 গুণিত এর মাথায় 1 হলো। তার মানে 2-এর মাথায় 4 মানে কত, 16 গুণিত 1 গুণিত এ, অর্থাৎ 16 উত্তর এলো। এরপর দেখো একটা যোগফল করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে যোগ আকারে টুকেছি। এবার সাজাচ্ছি 2a² b এর সাথে 3a² b, 8a² b কে এক কাছে করছি, 5b² এর সাথে -2b² এ, আর এখানে -b² এটাকে লিখলাম। 7 + 6 + 9 এক কাছে করলাম। তাহলে দেখো এটা যোগ করলে 13a² b, এখান থেকে 3 বাদ যাচ্ছে, তাহলে 2b² এ, আর এটা 22 হয়ে যাচ্ছে। এটাই নির্ণয় যোগফল। এরপর দেখো এখানে একটা ভাগ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে ভাগটা টুকেছি। এবার কি করব, আলাদা করে দেবো। তাহলে এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এইটা বাই এটা করে দিলাম, করেছি। এবার দেখো মাইনাসে প্লাস হবে, আর 9 দিয়ে 81 কেটে 9 করলাম। a² দিয়ে 5কে কাটলে a³ থাকবে, b² দিয়ে b³ কাটলে নিচে একটা b থাকবে। তাহলে প্রথম রাশিটা 9a³ / b পেলাম। এখানে প্লাস মাইনাসের মাইনাস হলো, 9 দিয়ে 63 কেটে 7 হলো। এবার a² দিয়ে a4কে কাটলে a² থাকবে, b³ দিয়ে b4কে কাটলে একটা b থাকবে। তাহলে কী হলো, 7a² b হলো। এবার দেখো মাইনাসের প্লাস, এবার 9 দিয়ে 45 কেটে 5 পেলাম, a² কাটলো, b³ কাটলো, 5 হলো। এটাই হচ্ছে নির্ণয় ভাগফল। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।